ওকে, ভার্ব প্লাস নো প্লাস প্রিপোজিশন। কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর সাথে পরীক্ষায় প্রিপোজিশন আসে এবং বিভিন্ন ধরনের প্রিপোজিশন বসে, বাট এই শব্দগুলোর সাথে এক্সট্রা কোনো প্রিপোজিশন বসে না বেসিক্যালি। তাহলে শব্দগুলো আমাদের জানা দরকার। কেউ যদি অনেক বেশি তথ্য জানতে চাও তাহলে সবগুলো শব্দ শিখতে হবে, বাট সবগুলো শব্দ শিখতে গেলে প্রবলেম যেটা হবে, যেটা ইম্পর্টেন্ট সেটাই আমরা ভুলে যেতে পারি। তাহলে আমাদের শিখতে হবে যেটা 3 স্টার এবং যেটা পরীক্ষা আসছে। সো আমরা সচরাচর বিগত 15 থেকে 20 বছরের কোশ্চেন যদি ফলো করি তাহলে 3টা শব্দ আমরা এখান থেকে শিখব, এবং 3টা শব্দই আমি বইয়ে বোল্ড করে দিয়েছি। 3টা শব্দই বোল্ড করে দিয়েছি। 1 নাম্বার সেন্টেন্সের শেষের দিকে দেখো, রিজেম্বল একটা শব্দ আছে। রিজেম্বল, রিজেম্বল একটা শব্দ আছে, দাগ দাও। তারপর হচ্ছে রিজাইন, রিজাইন। তারপর হচ্ছে রিগ্রেট, রিগ্রেট। এখন এই 3টা শব্দের মধ্যে 2টা শব্দ পরীক্ষায় বেশি আসছে। নাম্বার 1 যদি বলি সেটা হচ্ছে রিজাইন, নাম্বার 2 যদি বলি সেটা হচ্ছে রিজেম্বল, নাম্বার 3 যদি বলি সেটা হচ্ছে রিগ্রেট। কারো কাছে যদি পুরাতন বই থাকে, একদম পুরাতন, তাহলে 48 পেজ নাম্বার, 48 নাম্বার পেজ নাম্বার। একদম পুরাতন বই যদি হয় 48 নাম্বার পেজ নাম্বার, 48। আচ্ছা, ভার্ব প্লাস নো প্লাস প্রিপোজিশন। তাহলে আমরা কয়টা শব্দের কথা বলছি? সবাই হাত দিয়ে দেখাবে কয়টা শব্দের কথা বলছি। 3টা শব্দের কথা। সবাই শব্দগুলো একবার করে পড়ো, একবার পড়ো, আমি দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে রিজেম্বল, 2 নাম্বার হচ্ছে রিজাইন, 3 নাম্বার হচ্ছে রিগ্রেট। এই শব্দগুলোর সাথে বেসিক্যালি কোনো প্রিপোজিশন বসে না। তাহলে ভার্ব প্লাস নো প্লাস প্রিপোজিশন, এখানে নো বলতে প্রিপোজিশনের আগে নো বসবে না, মানে প্রিপোজিশন হবে না। কথা কি বুঝে গেছে? শর্টকাটলি আমরা লিখছি যে নো মানে প্রিপোজিশন হবে না, বোঝার জন্য। তাহলে আমরা এক্সাম্পল দিয়ে ট্রাই করি। বেসিক্যালি আমরা প্রথমে রিজেম্বলে চলে যাব। রিজেম্বলের পাশে লিখো 86, আগে সেন্টেন্স নাম্বার লিখো। 86 এবং 154, 86 এবং 154, 86 এবং 154। তাহমিনা একটু বলো। জি ভাইয়া। 86 এবং 154। এই রিজেম্বল শব্দের সাথে পরীক্ষায় সচরাচর 2 আসে। কি আসে বলো? রিজেম্বল শব্দটার সাথে সচরাচর কি আসে? 2 আসে। 2 আসে। 2 আসে। এটা কিন্তু একজনকে বলার মাধ্যমে কিন্তু আমি সবাইকে বলে দিচ্ছি, সবাই বলবে, সবাই বলবে যে 2 আসে, ঠিক আছে? তো আমি সবাইকে জিজ্ঞেস করা টাফ, 2 আসে। আমরা একটু 86 নাম্বার এক্সাম্পলটা দেখব আসলে কি আসে। অথবা যাই আসুক না কেন আমাদেরকে প্রিপোজিশনটাকে বাদ দিতে হবে। 86 নাম্বার সেন্টেন্সটা একটু তুমি পড়ো। He resembles to his father. resembles to his father। তাহলে 2 আসছে কিনা এখানে? জি ভাইয়া। তাহলে এই সেন্টেন্সটা কারেকশন কি হবে বলো তো? He resembles his father. He resembles his father। এখানে this আছে, শব্দটা this হবে না, শব্দটা his হবে, টিটা হবে না, বুঝছো? এটা কোথা থেকে আসছে আল্লাহই জানে। এটা হিয়ার পসেসিভ হচ্ছে his, কমন মিস্টেক। আচ্ছা, তাহলে এখানে টু শব্দটা হবে না, এখানে কোন ধরনের প্রিপোজিশনই হবে না। এটার কারেকশন হবে he resembles his father। ঠিক আছে সবাই? তাহলে নেক্সট এক্সাম্পল আমরা চলে যাব। নেক্সট এক্সাম্পল হচ্ছে 154, 154 নাম্বার সেন্টেন্সে যাব। 154 একটু পড়ো তাহমিনা। The girl resembles to her mother. কারেকশন কি হবে এটা? এখানে কারেকশন হবে the girl resembles her mother. থ্যাংক ইউ সো মাচ। তাহলে টুটা হবে না, ঠিক আছে? ওকে, তাহলে এটা বোঝার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই তথ্যটা মনে রাখতে হবে যে রিজেম্বল শব্দটার সাথে প্রিপোজিশন বসে না। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো?
থ্যাংক ইউ সো মাচ।